পছন্দের মাছের মাথা। শাহিদা, এটা তুমি কি করলে? কি করলে শাহিদা তুমি এটা? আমি আমার শাশুড়ি মাকে আর শালীকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি এই বাড়িতে। তাদের জন্য বাজার থেকে সব থেকে বড় মাছের মাথাটা আমি নিয়ে এসেছি। আমি তোমাকে বলেছিলাম মাছটা সুন্দর করে রান্না করে আমার শাশুড়ি মাকে দেবার জন্য। তুমি তা না করে মাছের মাথাটা বাবার থালায় দিয়ে দিলে। এইখানে আমার শাশুড়ি মা বসে, ওইখানে আমার শালিকা বসে, এদেরকে তুমি কেন এত বড় অপমান করলে? জামাই বাবাজি, তুমি আমাদের এই বাড়িতে ডেকে নিয়ে এসে মা মেয়েকে অপমান না করলেও পারতে, তাও আবার আমাকে মেয়েকে দিয়ে। কেন আমরা কি আমাদের বাড়িতে খাই না, নাকি আমরা না খেয়ে থাকি? দুলা ভাই, আপনি নিজে গিয়ে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে এসেছিলেন, ডেকে নিয়ে ভাবে অপমান করবেন ভাবতে পারিনি। আপনি রেকশনাকে নিয়ে আমাদের বাড়ি একদিন আসেন, আর আজকে কি করলে? খাবার টেবিলে এইভাবে অপমান করবে এটা ভাবতেও পারিনি। তাও একটা মাছের মাথার জন্য? যে মাছের মাথাটা মাকে দিতে বলেছিলে, সেই মাছের মাথাটা আপা তার শ্বশুরের প্লেটে তুলে দিয়েছে। ছি ছি, এটা কি আমার মেয়ে? এখন তো আমার মনে হচ্ছে তোমার বাবা আমার মেয়েকে ভুলে ভালে নিজের করে নিয়েছে। বুঝলে না মা, আপাকে বশ করেছি কারণ সে ভালো খেতে পারবে, পড়তে পারবে, তাই না? আপা, তোর কি এই মতলব ছিল আমাদেরকে ডেকে নিয়ে এসে এইভাবে অপমান করা? আপা, তুই তো আমার বড়, তাই না? তাহলে তো আমি তোর কাছ থেকে শিখবো, তাই না? আর আজ যেটা করলি এটা তোর কেমন শিক্ষা? এই মাকে দেখ, মা কতদিন থেকে সংসারটাকে ম্যানেজ করে আসছে, আর তুই এটা কিভাবে করতে পারলি? দুলা ভাই নিজে ইনভাইট করে বাড়িতে নিয়ে এসেছে আমাদের ভালো মন্দ খাওয়াবে বলে, আর তুই কি করলি? মাছের মাথাটা তোর শ্বশুরের প্লেটে তুলে দিবি। আমাদেরকে কি চোখে পড়েনি তোর? চুপ, একদম চুপ। তুই ছোট ছোটর মতো থাকবি। আর মা, তোমাকে আমি পরে বোঝাচ্ছি। আর তুমি? আমি বুঝতে পারছি না যে তুমি আমার গায়ে কানে হাত তুললে। আর আমি কি এমন ভুল করেছি? মানছি তুমি আমার মা আর বোনকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসেছো, তাদের জন্য বাজার করেছো, আর আমি সেগুলো রান্নাও করেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, মা আমাদের বাড়ি বেড়াতে আসলে মাছের মাথাটাই কেন খাওয়াতে হবে? আমি মাছের পিচও তো রান্না করেছি, তাছাড়া আরো কত ধরনের আইটেম আছে। মা তো সেগুলো দিয়েও খেতে পারবে, কি পারবে না? আর হ্যাঁ, আমি এখন তোমাকে বলছি যে কেন বাবাকে মাছের মাথাটা দিয়েছি। তুমি যখন তোমার শাশুড়ি আর শালীকে দাওয়াত দিয়ে বাজার করতে গেলে, তুমি যখন বাজার থেকে বড় মাছ কিনে এনেছিলে, তখন বাবা এত বড় মাছ দেখে বললো, বৌমা আমি তো এত বড় মাছের মাথা কোনোদিন খাইনি, আজকে মাছের মাথাটা আমাকে দেবে। তখন আমি না করতে পারিনি, তাই আমি বাবাকে কথা দিয়েছিলাম যে মাছের মাথাটা আপনাকেই দেবো, তাই মাছের মাথাটা বাবার প্লেটে দিয়েছি। এটাই কি আমার অপরাধ? আর মা, তুমি আমাকে কি বললে যে আমি তোমার কাছ থেকে শিক্ষা পাইনি? আর তুমিও তো সবসময় দাদুকে ভালো খাবারটাই দিতে, তাই না? কই, নানার প্লেটে তো কোনোদিন দাওনি। আর তুমিই তো বলতে যে যে বাড়িতে সারা জীবন থাকবি সেই বাড়ির মুরব্বীদেরকে সম্মান করবি। বাবা মাছ খেতে পছন্দ করে, তাই বাবার প্লেটে মাছের মাথাটা তুলে দিয়েছি। তাছাড়া তোমার তো বাইরের কেউ না, আমার মা আর বোন। তুমি তোমার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছো, তোমাকে যে মাছের মাথাটা খেতে হবে এমন তো কথা না। আর তুইও তো খুব জ্ঞান দিলি। আমি আমার শ্বশুরকে মাছের মাথাটা তুলে দিয়েছি, এটা কি অন্যায়? আমি বুঝতে পারছি না আজকে তোমরা কেন সবাই আমার সাথে এমন ব্যবহার করছো। আমি তো ভেবেছিলাম তোমরা আরো খুশি হবে, এই ভেবেই যে আমি আমার শ্বশুরকে ঠিকমতো সেবা যত্ন করছি, কিন্তু তা না করে তোমরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো। আর তুমি আমার গায়ে হাত তুললে। বোমা, চুপ করো। আমি মাছের মাথাটা খেতে চাইছিলাম। আমার বয়স হয়ে গেছে তো, বাচ্চাদের মতন মনটা হয়ে গেছে। বাচ্চারা কিছু দেখলে লোভ সামলাতে পারে না, আমি এই মাছের মাথাটা দেখে লোভ সামলাতে পারি না। বোমা, এক কাজ করো, এই মাছের মাথাটা তোমার মায়ের প্লেটে দিয়ে দাও। তোমার মা তো মেহমান, আমি তো এই বাড়ির লোক। না বাবা, এই মাছের মাথাটা আপনিই খাবেন। এই মাছের মাথাটা আপনি খাওয়াতে তারা যদি মনে করে যে তারা অপমানিত হয়েছে, তাহলে তারা যেন আমার বাড়ি থেকে চলে যায়। শাহিদা, এবার তুমি বেশি বাড়াবাড়ি করছো। তুমি চুপ করো, আমি যা করেছি একদম ঠিক করেছি। যদি মাছের মাথাটা খেতে হয় তাহলে বাবাই খাবে, আর কেউ না। বাহ, ভাবতে আমার ভালো লাগছে যে এটা আমার মেয়ে। কি জামাই বাবা, দেখলে তো এবার আমার মেয়ে পরীক্ষায় পাশ করলো তো। আমি তো তোমাকে বলেইছিলাম আমার মেয়েকে আমি সঠিক শিক্ষায় মানুষ করেছি। আমি ওদের শিক্ষা দিয়েছি যে বিয়ের পর
শ্বশুর শাশুড়িকে নিজের বাবার মতো আপন করে নিবি। কি বলছো তোমরা, পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। আজ আমি খুব খুশি। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে এমন একটা মেয়েকে পেয়েছি যে সে এই পরিবারটাকে নিজে করে নিয়েছে। আমি খুব চিন্তায় ছিলাম জানো, এই পৃথিবীতে আমার বাবা আর তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার স্ত্রী কি আমার বাবার ঠিক মতো যত্ন করবে, নাকি বাবা অবহেলিত হবে? এই একটা চিন্তায় আমার মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কারণ আমি আর 1 মাস পরে 5 বছরের জন্য লন্ডন চলে যাচ্ছি। কোম্পানি থেকে ভিসা রেডি হয়ে গেছে, তাই আমি অস্থির হয়ে বিষয়টা তোমার মা কাছে সব খুলে বলি। এবং তোমার মা বলে আমার মেয়ের উপর আমার ভরসা আছে, সে এমন কোনো কাজ করতে পারে না যে তার আচরণে অন্য কেউ কষ্ট পায়, তাই পরীক্ষা করে দেখতে পারো। তাই আমরা সবাই মিলে তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি পরীক্ষায় পাশ করেছো। আমি তোমাকে পেয়ে, তোমার মতো জীবন সঙ্গিনীকে পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। তুমি এমন করে পরিবারের সবার সঙ্গে সারা জীবন আপন হয়ে থেকো। আর বাবা, তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। এই পরীক্ষাটা করতে গিয়ে তোমাকে অনেক অপমানিত হতে হয়েছে বাবা। তোমার সামনে তোমার বৌমার গায়ে হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। না বাবা, তুই মনে কোনো কষ্ট নিস না। আমি জানতাম না যে তোরা সবাই আমাকে এত ভালোবাসিস। ছোট থেকে তোদেরকে মানুষ করেছি, এখন তোরা অনেক বড় হয়ে গেছিস, ব্যবসা করছিস, অনেক বড় লোক হয়ে গেছিস, ইনকাম করছিস। এত ঝামেলার মধ্যে আমার তুই খেয়াল রেখেছিস, তাতে আমি খুব খুশি হয়েছি। বাবারে, তুই যে বোমার গায়ে হাত তুলেছিস, সেটা বোমার গায়ে নয়, সেটা আমার বুকে লেগেছে। বোমা যে আমার মেয়ে রে বাবা, আমার মেয়ে। বোমা জেনে খুব খুশি হয়েছি যে বোমা আমাকে এত ভালোবাসে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই বোমার মতন বোমা সকল পরিবারের মধ্যে যেন দেয়। আচ্ছা, হয়েছে অনেক পরীক্ষা, এবার সবাই খেতে বসো তো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। মা বসো, বস বোন।